প্রায় এই কথাটা লিখতে যেন ভুল না হয়। তো দেখো লাস্ট মোমেন্টে কিন্তু তোমাদের জন্য আমরা অঙ্কের যে সাজেশন তোমরা চেয়েছিলে তোমাদের মতো করেই রীতিমতো আমরা কিছু সাজেশন প্রোভাইড করে দিলাম। তো এরপরে রয়েছে দেখো তোমাদের মূল যে বিষয়ে ফিরে আসি, পরিমিতির ক্ষেত্রে সাধারণত ঘনবস্তুর আয়তন বা তলের ক্ষেত্রফলের সংকেত সঠিক লিখেছো কিনা সেগুলো কিন্তু খেয়াল করবে। তো তারপর গিয়ে ত্রিকোণমিতির উচ্চতা, দূরত্বের ছবি, উন্নতি কোণ, অবনতি কোণ, হ্যাঁ সঠিকভাবে চিত্রে দেখাবে। আর কোনো টেনশন করবে না, যখনই রীতিমতো টেনশন হবে তখনই সাথে সাথেই মানে তোমরা যে অঙ্কগুলো জানা পারা সেদিকে রীতিমতো ফোকাস করবে। আর চেষ্টা করবে যে যেভাবেই হোক অঙ্কে রীতিমতো ভালো স্কোর তোলা। পুরো কোণের প্রশ্নগুলি করার সময় স্টেপ জাম দেবে না। কোনো অঙ্ক করার ক্ষেত্রে কিন্তু স্টেপ জাম দেওয়া ভীষণ খারাপ একটা ব্যাপার। আর অঙ্কে কিন্তু শূন্য বসাতে পারবে না। তুমি যদি দুটো স্টেপও একটা অঙ্কের করে আসো তাহলে কিন্তু তুমি সেই অঙ্কে মার্কস পেয়ে যাবে। তারপরে যে গিয়ে ত্রিকোণমিতির ক্ষেত্রে উচ্চতা এবং দূরত্বের যে ছবিগুলোতে উন্নতি কোণ এবং অবনতি কোণ, এগুলো কিন্তু অনেকেরই ভুল যায়। উন্নতি কোণ আর অবনতি কোণ সঠিকভাবে চিত্রে আঁকবে। আর যে ত্রিকোণমিতির প্রতিশব্দের অঙ্কগুলো তো শুধুমাত্র এই যে ফিথাগোরাসের উপপাদ্য, এটা কিন্তু আগামীকাল তোমাদের লিখতে হচ্ছে, এটা একটু ভালো করে দেখে নাও, এটা কিন্তু তোমরা পাচ্ছই। তো এরপরে দেখো উপপাদ্য যেটি আমরা এখানে দিয়েছি সেটাও কিন্তু বেশ গুরুত্বপূর্ণ। এরপর দেখো পরপর উপপাদ্যগুলো রয়েছে, আমরা অল্প কিছু উপপাদ্য রয়েছে, হ্যাঁ সেগুলো রীতিমতো সিলেক্ট করা হয়েছে। তো সারা বছর ধরে এই উপপাদ্যটাও কিন্তু বেশ গুরুত্বপূর্ণ, অর্ধবৃত্তস্থ কোণ এক সমকোণের সমান। এরপর রয়েছে দেখো এরপর পিথাগোরাসের বিপরীত উপপাদ্য, এটাও কিন্তু গুরুত্ব নিরিখে অনেকটাই এগিয়ে আছে। তো দেখো এরপর তোমাদের মূল যে বিষয়টি বলছিলাম 26 অধ্যায় থেকে, যে যৌগিক গড় নির্ণয়ের ক্ষেত্রে শ্রেণী মধ্যমা নির্ণয় করবে এবং শ্রেণী মধ্যমা নির্ণয় করার সঙ্গে সঙ্গে তোমরা মধ্যমা ও সংখ্যাগুলো মান নির্ণয় করার ক্ষেত্রে শ্রেণী সীমানা বের করে নেবে। হ্যাঁ ওজাই অঙ্কনের সময় ক্রম যৌগিক পরিসংখ্যা তালিকা করে নেবে, মনে থাকে যেন তালিকা করতে। সম্পাদ্যগুলো দেখে নাও, এগুলো কিন্তু আগামীকাল আসতে চলেছে। তো তোমরা কিন্তু এগুলো একটু ভালোভাবে দেখো। ত্রিকোণমিতি একদম লাস্ট পার্টে আমরা চলে এসেছি। তো এখানে দেখো আমি খুব দ্রুততার সাথে দেখাই, কারণ ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে। তোমরা এখন রাত্রে অনেকেই রীতিমতো রাত জেগে আছো, তো তোমাদের জন্য জাস্ট পোস্ট করলাম যে কোনগুলো ভীষণভাবে গুরুত্বপূর্ণ তোমাদের করতে হবে। তো এটা আমাদের লাস্ট ভিডিও 2025 সালের, বিশেষ করে ম্যাথের। এরপর তোমাদের পরীক্ষার পরে আমরা ম্যাথের যে শর্ট প্রশ্ন তার অ্যান্সারের সঠিক উত্তর নিয়ে সবার আগে হাজির হওয়ার চেষ্টা করব। তোমরা আমাদের সঙ্গে থেকো আর পরীক্ষা ভীষণ ভালোভাবে দিও। তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা থাকলো। এবং তোমরা চেষ্টা করবে যে প্রত্যেকটা অঙ্ক সুন্দর করে করার, ঠিক আছে, পরিষ্কার পরিচ্ছন্ন করে লেখার চেষ্টা করবে, কাটাকাটি ঘষামাজা করবে না। আর তারপর গিয়ে যে বিষয়টি বড় সেটা হচ্ছে আতঙ্কিত হবে না, প্রশ্ন অনেক সহজ হবে। আর অবশ্যই তোমরা ভালোভাবে সবাই সুন্দর স্কোর করতে পারবে। তো তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা থাকলো মক টেস্ট 99 টিম থেকে। তোমরা যারা রীতিমতো অঙ্কগুলো দেখেছো তাদের জন্য অসংখ্য ধন্যবাদ, এবং চেষ্টা করো যে অঙ্কগুলো শেষবার হলেও একবার রীতিমতো চোখ বুলিয়ে যাওয়ার মাত্র 10 মিনিটের মধ্যে কিন্তু আমরা এই তোমাদের ফুল অ্যান্ড ফাইনাল সাজেশন প্রোভাইড করে দিলাম। যে বিষয়গুলো তোমাদের বারবার দেখতে হবে সেগুলো কিন্তু এখানে রয়েছে। দ্বিতীয়ত তোমরা চেষ্টা করো যে তোমাদের স্বনামধন্য শিক্ষকরা সারা বছর ধরে যেগুলো করিয়েছেন সেগুলো অবশ্যই তোমরা একটু দেখে যাবে। সবার জন্য অনেক অনেক শুভকামনা থাকলো। আর তোমরা ভালোভাবে পড়াশোনা করো। আমাদের স্বনামধন্য শিক্ষক মহাশয় ম্যাথের কিন্তু একদম A to Z সাজেশন দিয়ে দিয়েছে। এই ভিডিওটা শুধুমাত্র যারা কম পারো এবং যারা একদম শেষ মুহূর্তে চাচ্ছ যে কীভাবে আমরা স্কোরটা ভালো করবো তাদের জন্য ছিল। তো অনেক অনেক ভালোবাসা এবং শুভকামনা থাকলো। সবাই ভালো থাকো, সুন্দর থাকো, সুস্থ থাকো। অল দ্য বেস্ট। মক টেস্ট 99 তোমার সফলতা কামনা।